সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে অনেক রকম গুঞ্জন বা খবর আমরা শুনতে পাচ্ছি, কানাঘুষা চলছে। এর মধ্যে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, সেই সম্পর্কে একটা ব্রিফিং আমরা পেলাম, এবং আজকে সেনাপ্রধান অফিসারদের সাথে একটা বৈঠক করেছেন। আমি একটু শুরুতেই, যেহেতু বিষয়টা আলোচনা আসার আগে, শুরুতে একটু জানতে চাই আপনারা কি এই বিষয়বস্তু, সেনাপ্রধানের বক্তব্য বা এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানেন? জনাব আবু আলম শহীদ খান দেখেছেন বিষয়বস্তু সম্পর্কে? না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দেখেছি, বাট এটা তো কনফার্ম কিছু না। মানে মেইন স্ট্রিম মিডিয়ায় আমি দেখিনি গত 3-4 ঘন্টা আগ পর্যন্ত কোনো কিছু এসেছে কিনা। আর সেখানে একটা বৈঠক হয়েছে, সেনাপ্রধান বক্তব্য রেখেছেন, দরবার বলে যেটাকে, সেখানে অন্যান্য বক্তব্য রেখেছেন। তো ভাষা ভাষা কিছু খবর টবর ভেসে আসছে, বাট কনফার্ম কিছু আমি জানি না। জি। আপনি কি এটি একটু বলতে পারেন, আমি যতটুকু শুরু করার আগে কথা বলছিলাম, শামীম পাটোয়ারিও হয়তো এই কন্টেন্ট সম্পর্কে জেনেছেন, বিষয়বস্তু কি সেটা সম্পর্কে তো পড়েছেন, কিন্তু জনাব আবু আলম শহীদ খান, আপনি কি এটা বলতে পারেন মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোতে কেন আসলে সেই বক্তব্যগুলো আসছে না? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি আমরা ভাষা ভাষাভাবে পেতে পারি, বা যদি আমরা সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলেও জানতে পারি, কেন মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোতে আসে নাই? একটা কারণ হতে পারে যে এখানে রেস্ট্রিকশন আছে হয়তো, একটা কারণ যেটা সব অনেক সময় থাকে। দরবারটা তো উন্মুক্ত ছিল না, যেখানে মিডিয়াকে তো যেতে বলা হয়নি। তো যখন মিডিয়া সেখানে হাজির না থাকে, তখন তাদের অন্যান্য সূত্র থেকে তারা জানতে পারতেন, বাট তারা তখন হয়তো এটা প্রচার করতে চান না যে কি থেকে কি বলবেন এবং সেটা ঠিক বলবেন কিনা। এসব কারণ থাকতে পারে। জি। কিন্তু আসলে খবরটা তো চলেই আসে, আমরা জেনেই যে আলোচনা হয়ও, বরং মনে হয় যেন মেইন স্ট্রিমে আসলে বিশ্বাসযোগ্যভাবে একটা আলোচনা, গুজবের জায়গাটা হয়তো কমতে পারতো। শামীম পাটোয়ারি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আহ মানে আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই, যতটুকু কন্টেন্ট বা বিষয়বস্তু সম্পর্কে জেনেছেন, আপনার কি মূল্যায়ন, কি হলো কথা, আমি সেটাও যদি একটু বলেন আপনার জানা মতে। আমি যেটুকু ফেসবুকে দেখেছি যে একটা সামারি, সেখানে সেনাপ্রধান বলেছেন যে দেশে চরম অরাজকতা চলছে। উনি ইলেকশনের কথা বলেছেন, সুন্দর ইলেকশনের কথা বলেছেন, এবং বলেছেন করিডোর সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর সাথে আলাপ করা হয়নি, একটা নির্বাচিত সরকার তো এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে না। এটা আনাথেন্টিক সোর্স। এবং মেইন স্ট্রিম মিডিয়া আসেনি কেন? আসলে আইএসপিআর থেকে কোনো বিবৃতি না দিলে সেনাবাহিনীর কোনো বিষয় সাধারণত মেইন মিডিয়া বা অন্য কোনো ছাপাতে পারে না, কারণ সেখানে একটা গুজবের সংখ্যা থাকে। ওরা আমি আপনার সাথে এটাও একমত যে একটা জিনিস পরিষ্কারভাবে ছাপিয়ে দিলে তখন আর গুজবের আশঙ্কা থাকে না। সেনাপ্রধান বাংলাদেশের এই গত 1 বছরে যতটুকু আমি দেখেছি, ইজ দ্য অনলি ম্যান, ওয়ান অফ দ্য ভেরি ফিউ ম্যান যারা রেশনাল, রিজনেবল, দেশপ্রেমিক এবং স্ট্যাবল ভূমিকা পালন করেছে। ব্যুরোক্রেসি বাংলাদেশে ভেঙে পড়েছে, বিশেষ করে আন্দোলনের পরে। ব্যুরোক্রেসির মধ্যে শঙ্কা, তারা কখনো আগের রিজিমের দালাল, কখনো আগের রিজিমের সুবিধাভোগী, তারা ঠিক মন খুলে কাজ করতে পারছে না। পুলিশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত। এবং পুলিশের সাথে গত 2 দিন আগেও দেখলাম ধানমন্ডিতে 4 জন সমন্বয়ক যে ভাষায় কথা বললো একজন ওসির সাথে, যিনি পোশাক পরা অবস্থায় ছিলেন, তাকে বলেছে আপনি কত টাকা নিয়েছেন অ্যারেস্ট না করার জন্য। এগুলো তো করলে তো পুলিশ কাজ করতে পারবে না, কারণ তার জুনিয়রের সামনে, মিডিয়ার সামনে যখন তাকে ছোট করা হবে, চেইন অফ কমান্ড থাকবে না। একটা ইনস্টিটিউশন রয়ে গেছে সেনাবাহিনী, একটা ইনস্টিটিউশন যেটি দেশকে বাঁচাতে পারবে, দেশকে ধরে রাখতে পারবে। সেখানেও মাঝে মধ্যে আঘাত আসছে। ওয়াকারের সাহেবের বিরুদ্ধে অনেক সময় বিবৃতি দিয়েছে, পিনাকি সাহেব দিয়েছে, অনেক সময় মাথায় থাকে একটা মিছিলও করার ট্রাই করা হয়েছে। বাট এই ইনস্টিটিউশনটা ঠিক রাখতে হবে, রাষ্ট্র ঠিক রাখতে হবে। আমাদের যে কোনো সময় মায়ানমারের সাথে যুদ্ধ লাগতে পারে, যে কোনো সময় আমাদের আরাকান আর্মির সাথে যুদ্ধ লাগতে পারে, আমাদের ইন্টারনাল সিভিল ডিসঅর্ডার ক্ষেত্রে আর্মি মোতায়েন করা হতে পারে, অলরেডি মোতায়েন হয়েছে। কখন স্টেট অফ এমার্জেন্সি দিতে হতে পারে, কে ইমপ্লিমেন্ট করবে? সেনাবাহিনী। ওই প্রতিষ্ঠানটাকে আনটাচ রাখতে হবে এবং তাদের প্রফেশনাল অপিনিয়ন গ্রহণ করতে হবে। এবং গত 8 মাসে আমি মনে করি সিএএস, চিফ অফ আর্মি স্টাফ, উনি কোনো অযৌক্তিক আনরিজনেবল কথা বলেনি। তবে এর আগে ওনার বক্তব্যে খুব স্ট্রিক্টলি বলা ছিল ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে, আপনাদেরকে ওয়ার্ন করছি। আম, পরে আমাকে বলবেন না আমি বলিনি, যুদ্ধ অবস্থা হতে পারে। উনি খুব আশঙ্কার কথা বলেছিলেন, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশনের কথাটা সে সময় উনি বলেছিলেন। এখন ইন দ্য মিন টাইম একটি মানে অফিস অর্ডারে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আদালতের রায় না পাওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সেই রায়, আদালতের রায় না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার আদেশটাকে ভিত্তি করে নির্বাচন কমিশন অথবা আজ্ঞা পাওয়া নির্বাচন কমিশন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে। তো সেখানে একটা ডাইমেনশন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তো ফ্রি ফায়ার ইনক্লুসিভ ইলেকশনটা সামনে হবে কিনা এটা নিয়ে একটু ডাউট আছে, কারণ ইনক্লুসিভ ইলেকশনটা সবার পার্টিসিপেট করতে হয়। একটা বড় দল বা ছোট দল অংশগ্রহণ না করলে ইলেকশনটা ইনক্লুসিভ হচ্ছে না। তো সেক্ষেত্রে দুটি বিষয় খুব লক্ষণীয়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনের প্রয়োগটা এখানে সঠিক হয়েছে কিনা। দুই, সন্ত্রাস দমন আইনে আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত বা আদালতের রায় না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। এটা তো আপনি বিচারের আগেই বিচার করে ফেললেন, বিচারের রায়ের আগে বিচার হয়ে গেল। বিচারের পরে যেটা হওয়ার কথা এটা বিচারের আগে হলো, এবং সেটাই তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন অ্যাক্ট করলো। নির্বাচন কমিশন অস্থায়ীভাবে টেম্পোরারি নিবন্ধন বাতিল করতে পারে কিনা। কারণ আপনি টেম্পোরারি একটা নিবন্ধন বাতিল করলেন, এর মধ্যে একটা ভোট হয়ে গেল, পরে আবার নিবন্ধন রিভাইভ হলো, তখন তো সে বলতে পারে যে আগের ভোটে আমার নিবন্ধন স্থগিত রাখা হয়েছিল, আমি আবার ভোট চাই। এই সমস্যা হতে পারে। এনিওয়ে, নাও আমি আজকে ঢাকা শহরে সারাদিন বাইরে ছিলাম। ঢাকা আর কোনো হ্যাবিটেবল শহর নাই। 3.5 ঘন্টা লেগেছে হাইকোর্ট থেকে বাড্ডায় যেতে আমার। শাহবাগে বসেছিলাম গাড়িতে প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা। মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ট্রাফিক নাই, হাজার হাজার গাড়ি, ভয়াবহ অবস্থা। দেশে রাষ্ট্র বলে কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, আজকে এই ঘটনা, কালকে এই ঘটনা। টোটাল ললেসনেস এর দিকে দেশ যাচ্ছে। এই চরম অরাজকতায় এই বর্তমান সরকার, আমি তো মনে করি দেশ চালাতে পারবে না। দেশ জি, চালাতে তাদের মিস্টার গ্যাপ শামীম পাটোয়ারী, হচ্ছে। আপনার এখান থেকে এই কনক্লুশন থেকে আমি একটু জনাব আবু আলম শহীদ খানের কাছে যাই। সরকার দেশ চালাতে পারবে না এরকম কোনো মানে কনক্লুশনে যাওয়ার মতো একটা অবস্থায় কি এসেছে, বা এরকমটাকে এখন বলা যায় বলে আপনি মনে করেন? আমি একটু সেনা বা প্রধান কি বললেন সেই প্রসঙ্গে আপনার কাছে জানবো। এখানে যেই মানে শামীম পাটোয়ারী যেটি বললেন সেখানে যদি এক লাইন শুনে নিই। হ্যাঁ, ঢাকা শহরের যে অবস্থা এবং যে ধরনের চারিদিকে আন্দোলন এবং আন্দোলনের জন্য